হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার রাত, আমি দই বানানোর জন্য একদম সবকিছু রেডি করে নিয়েছি। দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। 1 কেজি দুধ আমি জ্বালিয়ে হাফ কেজি করে নিয়েছি। আর প্রথমে আমি 1 কেজি দুধ জ্বালিয়ে দই বানিয়ে দেখবো কেমন হয়। আর দই মেকারটা কিন্তু আমি নিয়েছি কালকে। তোমরা সবাই যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখেছো যে আমি একটি দই মেকার অর্ডার করেছিলাম। আর সেই দই মেকারেই কিন্তু আমি দইটা বসাচ্ছি। আমার খুবই টেনশন হচ্ছে যে আসলে কি হবে না কি হবে। তবে বানিয়ে দেখছি আসলে কেমন হয়। আর আমি এখন এই তো একটু মিষ্টি দই ছিল, সেই দইটা দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে জাল করা দুধ একদমই ঠান্ডা করা, সেটা দিয়ে এখন আমি প্লাগ দিয়ে দিচ্ছি। আর এখন বাজে হচ্ছে 9টা, রাত 9টার সময় আমি দিলাম। আর ভোর 3টার মানে 4টার সময় আমি এটা প্লাগটা খুলেছিলাম। এরপরে শুক্রবারের সকালের ভিডিওটা শুরু করে দিলাম। আর প্রথমে আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। আর রাত্রে যে চিতই আর শাক ঘন্ট করা হয়েছিল, চিতই পিঠার শাক ঘন্ট, সেটাই বেঁচে গিয়েছে কিছুটা। আর এখন আমি সুন্দর করে গ্যাসের চুলাটাও ক্লিন করে নিচ্ছি। আর এখানে যেহেতু রান্না হয় না, সেমন নোংরাও হয় না, তারপরেও কিন্তু প্রতিদিন মুছতে হয়। এই তো মোছা হয়ে গেছে আমার খাওয়ার ঘরটা। আর এই দেখুন, ভোর 4টার সময় কিন্তু আমি প্লাগটা খুলে রেখেছিলাম। আর এখনো একটু গরম ছিল, এই জন্য আমি ফ্রিজে রাখিনি। এরপরে ফ্রিজে রেখে আমি ঝাড় দিয়ে নিচ্ছি রান্নায় খাওয়ার ঘরের ভিতরে, মানে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। এরপরে আমি মাটির চুলায় রান্না করতে চলে এসেছি। আর এখন আমি রান্না করব ডিম। ডিম হচ্ছে কাঁচা কলা আর আলু দিয়ে রান্না করব। প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে কিন্তু ডিমটা আমার ছোলাও হয়ে গিয়েছে। আর এখন আমি কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিম লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই কড়াইতে তো তোমরা জানোই আমার এই কড়াইটাতে মাছ ডিম সবকিছু লেগে যাচ্ছে। এজন্য কিন্তু আমি একদম পরিষ্কার করে মাজা বাদ দিয়ে দিয়েছি, কারণ বেশি সাদা হলে কিন্তু বেশি লেগে যাচ্ছে। এখন থেকে আস্তে আস্তে আমার কড়াইটা একদম কালো হয়ে যাবে, কিছু করার নেই। যেহেতু ভালোভাবে আমি মাছ ডিম ভাজতে পারছি না, সেহেতু তো আমার সাদা করে রেখে লাভ নেই। তো ডিমটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে বেশি কড়া করে ভাজবো না, হালকা করে আমি ডিমটা ভেজে নেব। এতে করে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে। আর এই তো আমি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে বাটা মশলা দিয়ে দিলাম। ঝাল, রসুন, পেঁয়াজ, আদা, গরম মশলা সবকিছু কিন্তু একসাথে করে বেটে নিয়েছি। আর এরপরে আমি লবণ আর হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু আমি কুটে ধুয়ে রাখা আলু আর কাঁচা কলাটাও দিয়ে দিলাম। আর ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম, এটা মানে সেদ্ধ হওয়ার জন্য। আর সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে রান্না করেও নিয়েছি। আর রান্নাটা শেষ করে কিন্তু আমি চলে আসলাম ঘর গুছাতে। আর রান্না কিন্তু পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করা হলো না কিন্তু। আর কি করব বলো, মানে অনেকটা দেরি হয়ে গিয়েছে রান্না করতে, কিন্তু প্রায় 10টা বেজে গিয়েছিল। আর এখন আমি বিছনাটা এলোমেলো হয়ে আছে, এমনিতে একটু বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু পাটের বোতর শুরু, মানে আমাদের কিন্তু অনেকগুলো পাট আছে, সে পাট শুকাতে যেয়ে কিন্তু বিছনা এরকম এলোমেলোই থাকছে সব সময়। আর কি করব, ভালো চাদরও কিন্তু পাতা হচ্ছে না, এরকম করেই আছি। আর এখন কিন্তু আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছনাটা গুছিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে। আর ঘরের ভিতর কিন্তু অনেক নোংরা হয়ে আছে। আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আবার অন্য কাজেও চলে যাব। এই তো আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ। আর ঘরের ভিতরে জানোই তো কার্পেট ছিঁড়ে গেছে, এই জন্য অন্য কার্পেট পাতা আছে, সমস্যা নাই। ঘরের কাজ যখন করবো তখন ঠিকই এগুলো তোলা হয়ে যাবে। আর এদিকে দেখো আমার যে দইটা আমি বানিয়েছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে আমার ছেলে বলতেছে আমি খাবো, এই জন্য দিলাম।
আর আমি একটু খেয়েও দেখলাম আসলে এমন স্বাদ মানে বাজারের দইটা কিন্তু এরকম স্বাদ লাগে না। তোমরা সবাই বানিয়ে খেয়ে দেখবা। আল্লাহ হাফেজ।